তাহলে বলে না যে যখন শিয়ালের মৃত্যু ঘনিয়ে আসে তখন সে শহরের দিকে ছুটে যায়। আজকের সময়ে ঠিক এই অবস্থা হয়েছে বাংলাদেশের। তাদের বুদ্ধি পুরোপুরি বিকৃত হয়ে গেছে। আমরা বাংলাদেশ সম্পর্কে এমন কথাগুলো হুট করে বলছি না, এর পেছনে বড় একটা কারণ রয়েছে যা আপনাকেও চিন্তায় ফেলতে বাধ্য করবে। আসলে সম্প্রতি 16ই ডিসেম্বর উদযাপন করা হলো। এই দিনটি কয়েক দশক ধরে ভারত ও বাংলাদেশ বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। কারণ 1971 সালে ভারতীয় সেনা জীবন বাজি রেখে বাংলাদেশকে পাকিস্তানের কবল থেকে মুক্ত করেছিল। তবে বর্তমান সময়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক যেভাবে তলানিতে এসে ঠেকেছে সেটা আপনি ভালোভাবেই জানেন। তবু কেউ যদি আপনার কৃতজ্ঞতা স্বীকার না করে এবং ঋণ ভুলে যায় সেটা দুর্ভাগ্যের। আর বিশেষত তাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যারা তাদের একটা স্থানে দাঁড় করিয়ে দিয়েছে। তবে দুঃখের বিষয়, ভারত বাংলাদেশের এই সম্পর্কে টানাপোড়েনের মাঝে বাংলাদেশ তার সীমা ভুলে গেছে। সম্প্রতি খবরে এসেছে যে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন, তখন বাংলাদেশের কিছু মহলে অস্বস্তি শুরু হয়ে যায়। তারা দাবি করতে শুরু করে যে 1971 সালের যুদ্ধের সময়ে ভারত কেবল একটা সহযোগী ছিল। বাংলাদেশের এই মন্তব্য এই সময়ের ইতিহাসকে পুরোপুরি অস্বীকার করে। যখন ভারতীয় সেনাবাহিনী নিজেদের জীবন দিয়ে এই অঞ্চলকে পাকিস্তানের কবল থেকে মুক্ত করেছিল। এই ঘটনাটি আরও গুরুতর হয়ে ওঠে যখন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন 1971 সালের যুদ্ধে ভারত কেবল পেছন থেকে সহযোগিতা করেছিল এবং এর বাইরে কোনো বড় ভূমিকা পালন করেনি। তিনি এমনকি দাবি করেন যে পাকিস্তানের বিরুদ্ধে জয় বাংলাদেশ তার নিজের শক্তিতে অর্জন করেছে। তারা এইভাবে ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা করছে, যা বিশ্ববাসী পরিষ্কারভাবেই জানে। 16ই ডিসেম্বর 1971 সালে 93,000 পাকিস্তানি সেনা ভারতীয় সেনার সামনে আত্মসমর্পণ করেছিল। এই ঘটনাটি সামরিক ইতিহাসের সবচেয়ে বড় আত্মসমর্পণ হিসেবে বিবেচিত। তখন থেকে প্রতি বছর 16ই ডিসেম্বর ভারত ও বাংলাদেশ যৌথভাবে বিজয় দিবস উদযাপন করে আসছে। তবে এইবার দুই দেশের সম্পর্কের অবনতির কারণে সেই ঐতিহ্য ব্যাহত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট ভাইরাল হওয়ার পর বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক নেতা এমন কথাবার্তা বলতে শুরু করেন যেন 1971 সালের যুদ্ধে ভারতের কোনো সেনাই অংশই নেয়নি। বাংলাদেশের জনগণকে এটা মনে রাখা উচিত যে তৈরি করতে জানে সে ধ্বংস করতে জানে। ভারতীয় সেনারা সেই সময় নিজের জীবন দিয়ে যেভাবে এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে তা কখনোই অস্বীকার করা যায় না। বন্ধুরা, যদি আমরা এই খবরটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব 1971 সালের মুক্তিযুদ্ধ ভারতের ভূমিকা। 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের পূর্ব অংশ ছিল, যা ইস্ট পাকিস্তান নামে পরিচিত ছিল। পশ্চিম পাকিস্তানের শাসন নিপীড়ন পূর্ব পাকিস্তান বরাবরই পশ্চিম পাকিস্তানের দ্বারা অবহেলিত ছিল। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ক্ষেত্রেই বৈষম্য ছিল প্রকট। 1970 সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার পরও পশ্চিম পাকিস্তান সরকার তাদের ক্ষমতা হস্তান্তর করেনি। ফলে পূর্ব পাকিস্তানে বিদ্রোহ শুরু হয়। পাকিস্তানি সেনাবাহিনী নির্যাতন থেকে বাঁচতে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে প্রবেশ করে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিকভাবে এই বিষয়ে সমর্থন চাইলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ পাকিস্তানকে সমর্থন করে। 3 ডিসেম্বর 1971-এ পাকিস্তান ভারতের উপর আক্রমণ করলে ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করে। মাত্র 13 দিনের যুদ্ধে ভারতীয় সেনারা পাকিস্তানকে পরাজিত করে এবং 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বর্তমান প্রেক্ষাপট ও সম্পর্কের অবনতি। সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। 1971 সালের ঐতিহাসিক বিজয়কে ভারত ও বাংলাদেশ যৌথভাবে উদযাপন করে আসছে, কিন্তু এবার দুই দেশের মধ্যকার উত্তেজনার কারণে এই উদযাপন বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশের কিছু মহল দাবি করছে মুক্তিযুদ্ধে ভারত কেবল সহযোগী ছিল এবং পুরো স্বাধীনতা সংগ্রাম তারা নিজেদের চেষ্টাই করছে। এটা ভারতের প্রতি কৃতজ্ঞতা ও ইতিহাস অস্বীকারের ইঙ্গিত বলে ভারত মনে করছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই ঘটনাগুলোর তাৎপর্য। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের সক্রিয় ভূমিকা একটি অমোঘ সত্য। ভারত কেবল সহযোগী ছিল না, বরং সামরিক ও কূটনৈতিকভাবে প্রধান ভূমিকা পালন করেছিল। একটি দেশের স্বাধীনতায় অন্য দেশের ভূমিকা অস্বীকার করলে তা দুই দেশের সম্পর্ককে নষ্ট করতে পারে। বাংলাদেশের এই ধরনের বক্তব্যকে অনেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন। এটা হয়তো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইতিহাসের প্রভাব ও ভবিষ্যৎ সম্পর্কে সতর্কতা। যদি বাংলাদেশ এ ধরনের মনোভাব বজায় রাখে তবে তা ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
যে দেশ একটা নতুন রাষ্ট্রকে স্বাধীনতার জন্য এতটা সহায়তা করেছে তাকে ছোট করে দেখা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে। দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করতে ইতিহাসের সঠিক মূল্যায়ন ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অপরিহার্য। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েন মূলত ঐতিহাসিক সত্য এবং বর্তমান রাজনীতির মধ্যকার বিভ্রান্তির ফল। এই সম্পর্কের অবনতি আরও গভীরভাবে বুঝতে হলে এর সামগ্রিক প্রভাব ও সমাধান সম্পর্কে আলোচনা করতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পর্কের অবনতি এবং এর কারণ। বাংলাদেশে কিছু মহল ভারত বিরোধী মনোভাব উস্কে দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে চায়। ভারতের সঙ্গে সম্পর্কের উষ্ণতা অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীদের সমালোচনার সুযোগ করে দেয়। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের প্রধান ভূমিকা অস্বীকার করে বাংলাদেশের কিছু নেতা নিজেদের জাতীয়বাদী ভাবমূর্তি উজ্জ্বল করতে চান, তবে এই কৃতজ্ঞতা অস্বীকারেও ইতিহাস বিকৃতির সামিল। বাংলাদেশের অর্থনৈতিক সংকট। বাংলাদেশ চীন ও অন্যান্য দেশের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা নিচ্ছে। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা ভারতকে কিছুটা অস্বস্তিতেও ফেলছে। ভারত ও বাংলাদেশের কৌশলগত অবস্থান অনেক আঞ্চলিক শক্তির জন্য গুরুত্বপূর্ণ। চীন ও পাকিস্তান উভয়েই বাংলাদেশকে ভারত বিরোধী অবস্থানে নিয়ে যেতে চাইছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এই পরিস্থিতি থেকে সম্ভাব্য প্রভাব। বাংলাদেশের কিছু নেতার মন্তব্য এবং ভারতের প্রতিক্রিয়া দু দেশের কূটনৈতিক সম্পর্কে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ভারত এবং বাংলাদেশ ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার। এ ধরনের ঘটনা অর্থনৈতিক সম্পর্ককে দুর্বল করতে পারে। দুই দেশের মধ্যে উত্তেজনা থাকলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভারত ও বাংলাদেশ উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা এবং সীমান্ত নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা করে থাকে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সমাধানের পথ। 1971 সালের মুক্তিযুদ্ধে এবং ভারতের অবদান সম্পর্কে সঠিক শিক্ষা প্রদান করা উচিত। এতে ইতিহাস বিকৃত রোধ হবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে। দুই দেশের সরকারের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করা জরুরি। উভয় দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্মান ও সচেতনতা বাড়ানোর জন্য সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা কার্যক্রম এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রয়োজন। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংগঠনগুলো যেমন সার্ক বা বিমস্টেকের মাধ্যমে সমাধানের পথ খোঁজা যেতে পারে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক একদিকে যেমন ঐতিহাসিক তেমনি সমসাময়িক বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে। যদি এই টানাপোড়েন অব্যাহত থাকে তবে উভয় দেশেরই ক্ষতি হবে। তাই একে সঠিক দৃষ্টিভঙ্গি ও ঐতিহাসিক সম্মানের মাধ্যমে সমাধান করা প্রয়োজন। এখন সময় এসেছে ইতিহাসের প্রতি শ্রদ্ধা রেখে বর্তমান এবং ভবিষ্যতের উন্নতির জন্য কাজ করার। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পুনর্নির্মাণই দুই দেশের জন্য সবচেয়ে মঙ্গলজনক পথ। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।